একজন ৮০ বছরের মহিলা বা ধরেন একজন ৭০ বছরের মহিলার পোশাক নিয়ে আপনি কি বলবেন? তার স্তনে কি হাত দেওয়া হচ্ছে না? ৭০ বছর মহিলার স্তনে কি আছে? ৮০ বছরের মহিলার স্তনে কি আছে? কিছু তো নাই। তাদের তো হাত দেওয়া হচ্ছে। কেন হচ্ছে? আমাদের মস্তিষ্ক তো বিকৃতি হয়ে গেছে। সহ্য করাটা না আমরা বন্ধ করি। এবার একটু সাহস করে বলতে শিখি। একটা জায়গায় যদি কোনো কিছুতে আগুন লাগে, পরের দিন দেখবেন আরেক জায়গায় আগুন লাগছে, তারপরের দিন দেখবেন আরেক জায়গায় আগুন লাগছে। মানে ওই জিনিসটা এক সপ্তাহ ধরে চলতে হবে। বাংলাদেশে কোনো না কোনো একটা টপিক থাকতে হবে। হ্যাঁ, টপিক না থাকলে কারো কোনো ভালো লাগে না। এরকম আসিয়াকে আমরা দেখছি, এরকম অনেক আসিয়া আছে যাদেরকে আমরা দেখিও নাই। আপনি কি কাজের ক্ষেত্রে আপনি কি পোশাক পরে আছেন, আপনি কি পোশাক পরে থাকছেন, একজন ৮০ বছরের বৃদ্ধ কি পোশাক পরে থাকবে, সে কি তার সেই সেন্সে থাকবে? আমাকে বলেন। বা ৮ বছরের একজন শিশু, সে একটা ফ্রক পরে থাকবে, এটাই স্বাভাবিক। সে পোশাকটা কি চিন্তা ভাবনা করবে? সেই পোশাকটা কিন্তু চিন্তা ভাবনা করবে না। তো পোশাকের দায়ভারটা না আমরা না দেই, আর আমরা না দেশের দায়ভারটাও না দেই, বরঞ্চ আমরা নিজেরা নিজেদেরকে নিশ্চিত করি। আমরা যখন নিজেরা নিজেদেরকে নিশ্চিত করবো না, তখন দেখবেন যে সব কিছু কমে যাবে। ধর্ষণ কমবে, ধর্ষিতা কমবে এবং দর্শকও কমবে। আমাদের না তিনোটাই কমার দরকার আছে, আর এই তিনোটা কমানোর জন্য আমাদের নিজেদের আগে ঠিক হইতে হবে। নিজেদের ঠিক না হয়ে কোনো সিস্টেম চেঞ্জ হয়ে কোনো লাভ নাই। যত সিস্টেম আসবে না কেন, যুগে যুগে অনেক সিস্টেম আসছে, অনেক দল আসছে, অনেক কিছু আসছে, কিন্তু ধর্ষণের সংখ্যা তো কমে নাই। একজন ধর্ষককেও তো আপনারা ফাঁসি দিতে পারলেন না, বরঞ্চ আপনারা জামিন দিয়ে দিচ্ছেন। তো এগুলো করে কোনো লাভ নাই। আমার মনে হয় আমাদের নিজেদের সচেতন হতে হবে, নিজেদের সাহসী হতে হবে এবং এই ব্যাপারে আসলে আরও বেশি জানতে হবে। আপনি দেখবেন একটা জায়গায় যদি কোনো কিছুতে আগুন লাগে, পরের দিন দেখবেন আরেক জায়গায় আগুন লাগছে, তারপরের দিন দেখবেন আরেক জায়গায় আগুন লাগছে। মানে ওই জিনিসটা এক সপ্তাহ ধরে চলতে হবে। বাংলাদেশে কোনো না কোনো একটা টপিক থাকতে হবে। হ্যাঁ, টপিক না থাকলে কারো কোনো ভালো লাগে না। তো আমার কথাটা হয়েছে যে আপনি যদি এই টপিকের আশায়, আমরা যদি এই টপিকের আশায় বসে থাকি, তাহলে হবে না। আমাদের নিজেদের সচেতন হতে হবে, আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের স্ট্রং হতে হবে। হ্যাঁ, এরকম আসিয়াকে আমরা দেখছি, এরকম অনেক আসিয়া আছে যাদেরকে আমরা দেখিও নাই, যাদের নামও আমরা জানি না। তাদের সব কিছু বুক বুঝে সহ্য করতে হয়। তো এই সহ্য করাটা না আমরা বন্ধ করি। এবার একটু সাহস করে বলতে শিখি। মানে আপনি বলেন তাদের পোশাক নিয়ে আপনি কি বলবেন? কি বলার আছে আপনি বলেন। আপনারা যারা বারবার পোশাক নিয়ে জিজ্ঞেস করেন, তাদের কি বলার আছে? একজন ৮০ বছরের মহিলা বা ধরেন একজন ৭০ বছরের মহিলার পোশাক নিয়ে আপনি কি বলবেন? তার স্তনে কি হাত দেওয়া হচ্ছে না? ৭০ বছর মহিলার স্তনে কি আছে? ৮০ বছরের মহিলার স্তনে কি আছে? কিছু তো নাই। তাদের তো হাত দেওয়া হচ্ছে। কেন হচ্ছে? আমাদের মস্তিষ্ক তো বিকৃতি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা আমাদের মস্তিষ্ককে ঠিক করতে পারতেছি না। এই সরকার সিস্টেম কাউকে কোনো দায়ভার আমরা দিব না। দায়ভার হচ্ছে আমাদের নিজেদের। অবশ্যই সচেতন পরিবর্তন সম্ভব। আপনি যদি নিজে সচেতন হয়, আমি যদি নিজে সচেতন হই, তাহলে আমাদের এই রাস্তায় দাঁড়ানো লাগবে না। আমাদের সচেতন হইতে হবে। আমি সরকারকে দোষ দিয়ে লাভ নাই, আমার আগে সরকারকে দোষ দিয়ে লাভ নাই, আমার এখনকার সরকারদের উপদেষ্টাদের দোষ দিয়ে লাভ নাই, কোনো দোষ দিয়ে লাভ নাই। কেন জানেন? কারণ আমরা নিজেরা পরিবর্তন যতদিন না হব, ততদিন পর্যন্ত পুরো বাংলাদেশ পরিবর্তন হবে না। এই কথা শুনতে কারো ভালো লাগবে না আমি জানি, কিন্তু আমি এই কথাই বলবো সবসময়, আমাদের নিজেদের পরিবর্তনের দরকার।